আমের সিজন চলে যাচ্ছে, কে কে এরকম মোরব্বা খেতে পছন্দ করেন? আমি মনে করি আমার মতো যদি আপনারাও এরকম খেতে পছন্দ করেন, অবশ্যই আম কাঁচা থাকতে থাকতে আপনারা এটা বানিয়ে সংরক্ষণ করে রাখুন। আপনাদের পছন্দ মতো যে যত পারেন তত সংরক্ষণ করে এটা রাখেন। এটা যে কি মজার একটা জিনিস, এটা অন সিজনে খেতে খুবই ভালো লাগবে। আর এটা তৈরি করা খুবই সহজ, যারা পারেন না তারা অবশ্যই রেসিপিটি দেখে শিখে নেবেন। এটা খুবই সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে দেখুন, এখানে 1 কেজি আম কেটে নিয়েছি। 1 কেজি আমে কিন্তু এখানে 6টা আম হয়েছে। আর আমগুলোকে আমি খুব সুন্দর করে ছেলে ফেলে দিয়েছি। আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ছেলে নিতে হবে, মানে খোসা নীল অংশ যেন, সবুজ অংশ যেন না থাকে কোনো রকম। এভাবে কেটে মাঝখান থেকে ফেড়ে মানে আঁটিটা ফেলে দিয়েছি। আর এরকম একটা আঁটি শক্তওয়ালা আম নিতে হবে এই মোরব্বাটা তৈরি করার জন্য। এটা অবশ্যই কিন্তু এরকম ভেতর সাইডটা, আমের আঁটির সাইডটা খুব শক্ত থাকতে হবে, এরকম পোক্ত একটা আম নিতে হবে। তো আমি এখানে 12 পিস আম হয়েছে, 6টা আমকে এভাবে মাঝখান থেকে কেটে। আর এখন দেখুন এই আমটাকে যা করতে হবে, আমটাকে সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে এরকম সুন্দর করে এভাবে ফুটা ফুটা করে নিতে হবে। আর এই ফুটাটা কিন্তু খুবই ভালো করে করে নিতে হবে, যেভাবে আমি করছি আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবেই কিন্তু ঘন ঘন করে ফুটাটা করে নিতে হবে। যত ফুটাটা ভালো করে নিতে পারবেন, তত কিন্তু আমের মানে মোরব্বাটা তৈরি করতে গেলে চিনি শিরাতে দিতে হয়। আর এই চিনি শিরাটা কিন্তু খুব ভালো করে ঢুকবে। দেখুন ঠিক এইভাবেই কিন্তু ফুটা ফুটা করে নিতে হবে চারি সাইড থেকে খুব ভালো করে এইভাবে। তো এখন আমি সম্পূর্ণ আমটাকে এভাবেই সব এরকম ফুটা ফুটা করে নিব। আর মোরব্বার ক্ষেত্রে কিন্তু আমটাকে এভাবে কেচে নিতে হয়। তো আমি সম্পূর্ণ আমটাকে কেচে নিয়েছি। এখন এটাকে যেটা করব, এটাকে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে আমটাকে এখন খুব ভালো করে আমি। আর দেখুন এখানে আমের যে আঁটির যে শক্ত অংশটা, সেটার গায়েও কিন্তু যে ফুটা ফুটাটা দেখা যাচ্ছে, মানে চামচটা যে একদম শক্ত অংশে লাগবে, আঁটির শক্ত অংশে লাগবে, এইভাবে কিন্তু ফুটা ফুটা করতে হবে। আর এখন আমি এখানে 1 ডিশ পানি নিয়ে নিয়েছি, মানে একটা বোলে 1 বোল পানি নিয়ে নিয়েছি। আর এখানে 1 চা চামচের মতো চুন দিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা পান খাই যে চুন, সেই চুনটা আমি এখানে পানির সঙ্গে মিলিয়ে নিলাম 1 চা চামচ মিলিয়ে। এখন আমগুলোকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই চুনের ভিতরে ভিজিয়ে রাখলে হবে কি, মোরব্বাটা আপনি যখন বানাবেন মোরব্বাটা গলে যাবে না, মোরব্বাটা একটু শক্ত শক্ত ভাব থাকবে। আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে। অনেক সময় আছে মোরব্বাটা জাল করতে গেলে কিন্তু আমটা গলে একদম মানে আঁটির অংশ থেকে বের হয়ে যায় গলে, সেটা আর হবে না। এটাকে এখন আমি এই চুনের পানির ভিতরে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর 2 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু মোরব্বাটা অনেক সুন্দর আসবে। তো 2 ঘন্টা পরে আমি এই যে দেখুন চুনের পানি থেকে এখন তুলে নিচ্ছি। আর এই আমটাকে কিন্তু খুবই ভালো করে চেপে 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 আমটাকে কিন্তু এভাবে মানে পানিটা চিপড়ে নিতে হবে। এভাবে চেপে চেপে এমনভাবে নিতে হবে যাতে আমটা ভেঙে না যায়। একটু মানে সাবধানের সঙ্গে সুন্দর করে আস্তে আস্তে করে এভাবে পানিটা চেপে নিতে হবে। চুনের যে পানিটা, এটা খুব ভালো করে এভাবে চেপে বের করে নিব। আর এইভাবে কিন্তু পানি বদলে বদলে আমি 5 থেকে 6 বার ধুয়ে নেব। তো দেখুন এখানে চুনের পানি থেকে তুলে এভাবে পরিষ্কার পানিতে আমি 5-6 বার খুব ভালো করে এভাবে কচলে কচলে ধুয়ে একদম এভাবে চিপে চিপে নিয়েছি, আমে যাতে পানিটা না থাকে। এমনভাবে আমটা নিতে হবে চিপে চিপে, যাতে আমে কোনো পানি না থাকে। আর আমের টকটা কিন্তু এভাবে বের হয়ে যায় এভাবে চিপে চিপে নিলে। আর যে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু আমের টকটা বের হয়ে যায়। এবার চিনি শিরার জন্য দেখুন আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি নিব। 1 কেজি আমের জন্য 2 কাপ চিনিটাই ঠিক ছিল মাপটা। আর এখানে পানি দিব। তো আমি এখানে চিনি নিয়েছি 2 কাপ। আর 2 কাপ চিনির জন্য আমি এখানে 4 কাপ পানি দেব। আর এখানে 2টা দারচিনি দিয়ে দিচ্ছি, সুন্দর একটা অ্যারোমা ছড়াবে সেজন্য। আর এই আমের মোরব্বাটা তৈরি করতে গেলে কিন্তু এই দারচিনিটা অবশ্যই দিবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো চিনি শিরাটা যখন বলক উঠে গিয়েছে সেই সময়টা কিন্তু আমি আমগুলোকে এক এক করে দিয়ে দিব। আর আমি যে 4 কাপ পানি দিয়েছি, এই 4 কাপ পানিটা কিন্তু একদম পারফেক্ট ছিল 1 কেজি আমের জন্য। আর এটা খুবই সুন্দরভাবে আমটাকে সেদ্ধ করবে। আর এই চুলার আঁচটা এই সময় কিন্তু মাঝারি আঁচে কিন্তু মোরব্বাটা করে নিতে হবে। চুলার আঁচটা খুব বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে মানে চড়া জালে যদি এই মোরব্বাটা তৈরি করবেন তাহলে দেখবেন যে আমটার ভিতরে কিন্তু একটা টক টক ভাব থেকে যাবে। অল্পতে আমটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু যে টকটা যে চিনির সঙ্গে যে মিশে যায়, এই জিনিসটা কিন্তু হয় না যদি চড়া জালে করুন। তো আমি এভাবে আমটাকে এভাবে উল্টে উল্টে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমটাকে জাল করতে থাকবো এভাবে। আর এইভাবে অনেক সময় জাল হবে।
তো আমি কিছু সময় একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ঢাকা বেশি সময় দেয়নি, কারণ অল্প সময় ঢাকা দিয়ে জাল করেছি। এটা মানে এইভাবে আগলা করে রাখলে কিন্তু হবে, তারপরেও চাইলে আপনারা এটা একটু কিছু সময় ঢেকে রাখতে পারেন। তো আমি কিছু সময় একটু ঢেকে রেখেছিলাম, যখন দেখবেন এরকম ফেনা ফেনা উঠে যাবে তখন আর ঢাকার প্রয়োজন নাই। তো আমি এখন ঢাকনাটা তুলে ফেলেছি। ঢাকনাটা তুলে ফেলে আমটাকে কিছু সময় একটু এইভাবে নেড়ে চেড়ে দিব, যাতে সুন্দর করে চারি সাইডটা সেদ্ধ হয়ে যায়। আর যখন অর্ধেকটা দেখবেন পানি অর্ধেকটা কমে গিয়েছে, ঠিক সেই সময় আমি এখানে 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা যদি আপনি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে চান তাহলে ভিনেগারটা অবশ্যই দিবেন। এটাতে আপনার মোরব্বাটা সংরক্ষিত থাকবে, খুব ভালো থাকবে, নষ্ট হবে না। অনেক সময় দেখবেন মোরব্বাটা থাকতে থাকতে উপরে কেমন একটা সাদা সাদা একটা মরিচা মতো পড়ে যায়, সেটা আর পড়বে না। আপনারা চাইলে এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন সারা বছর জুড়ে। তো এখন দেখুন মোরব্বাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। যখন দেখবেন চিনি শিরাটা এরকম ঘন ঘন হয়ে আসছে, ঠিক সেই সময় কিন্তু সেই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। আমার মোরব্বাটা হয়ে গিয়েছে, আর যতটুকু চিনি শিরা আছে এটা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে এটা একদম টেনে নিবে আমের গায়ে গায়ে, তখন দেখতে মানে মানে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো যতটুকু শিরা আছে এটুকু শিরা কিন্তু থাকবে না। যখন দেখবেন যে এটা ঠান্ডা হয়ে গেছে তখন এটা কিন্তু চিনি শিরাটা একদম আঠালো আঠালো হয়ে আমের সঙ্গে মিশে যাবে, আর ঠিক এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমার মোরব্বাটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটা চুলাটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন, তো ঠান্ডা হয়ে গেলে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখুন মোরব্বাটা যে কতটা সুন্দর হয়েছে দেখলে বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু খেতে দারুণ মজা। যারা এই টাইপের মানে মোরব্বা খেতে পছন্দ করেন তারা কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা এটা বেশি বেশি করে বাসায় তৈরি করে রাখতে পারেন। এটা তৈরি করে কিন্তু আপনি কাঁচের বয়ামে তুলে সংরক্ষণ করতে পারেন। এটা ফ্রিজে না রাখলেও এভাবে বছর জুড়ে রেখে খেতে পারবেন, আর চাইলে এটা নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন। তো দেখুন কতটা মজা লাগছে দেখতে, মানে কতটা মজা হয়েছে এটা দেখলেই বোঝা যাচ্ছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।